टीटागढ़ के नौजवान बीजेपी लीडर व टीटागढ़ नगर पालिका के साबिक काउंसलर मरहूम मनीष शुक्ला के चौथी बरसी के मौके पर मनीष शुक्ला के कातिलों को सजा दो, वी वांट जस्टिस के नाम में खामोश जुलूस बड़ा मस्तान से टीटागढ़ थाना तक निकाली गई, जो ममता मेडिकल स्टोर के सामने मंच पर मनीष शुक्ला के तस्वीर पर फूल चढ़ाकर ख़त्म हुई। इस खामोश जुलूस में साबिक एमपी अर्जुन सिंह, साबिक विधायक तापस राय, साबिक एमएलए सीलभद्र दत्तो, बैरकपुर जिला बीजेपी सभापति मनोज बनर्जी, मनीष शुक्ला के पिता डॉक्टर चंद्रमणि शुक्ला और बीजेपी के कार्यकर्ता और मनीष शुक्ला के चाहने वाले भारी तादाद में उपस्थित रहे। मनीष शुक्ला अमर रहे, मनीष शुक्ला अमर रहे, अमर रहे, अमर रहे, जब तक सूरज चांद रहेगा। मनीष शुक्ला अमर रहे, जब तक सूरज चांद रहेगा। अरे কি বলবেন? বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকার জন্যে পুলিশ আর গুন্ডার যে সমীকরণ, তারই প্রতিফলন হয়েছিল মনীষ শুক্লার মার্ডার। থানার বাইরে খুন হয়েছে, তার মানে থানা থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার এসুরেন্স দেওয়া হয়েছিল যে তোমরা থানা সামনে মার্ডার করবে, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। ওখান থেকে তারা মার্ডার করার পরে নান্টু ঘোষের কাছে যায়, সে নান্টু ঘোষ ওখান থেকে গাড়ি দিয়ে তাদেরকে নিজের নিজের জায়গা যেখান থেকে যারা এসেছিল তাদেরকে পাঠিয়ে দেয়। আজ পর্যন্ত না নান্টু ঘোষ গ্রেফতার হলো, আর ওর বাড়ির সামনে দিয়ে অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু যে অস্ত্র রেখেছিল তাকে ধরা হয়নি। আমরা যতক্ষণ বিচার না পাই ততক্ষণ প্রত্যেক বছর এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। তার গার্জিয়ান হাইকোর্টে মামলা করেছেন যাতে সিবিআই তদন্ত হোক, কিন্তু এখন পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি, কোর্ট অর্ডার দেয়নি। আর পুলিশ বাল তবিয়তে যাকে তাকে মিথ্যা এদিকে ওদিক থেকে ধরে সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশের ফেলিওর, পুলিশের নির্দেশে এই খুনটা হয়েছিল। এখন নতুন একটা কায়দা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে, এটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ মার্ডারটা অর্গানাইজ করাচ্ছে, ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিচ্ছে, ক্রিমিনালদেরকে ভাল তবিয়তে থাকার জন্য এসুরেন্স দিচ্ছে, তার জন্য এই ভোট পরবর্তী হিংসা যে এনআই যাকে অ্যারেস্ট করলো সেই আজকে আপনার বাড়ির সামনে এটাও তো দেখা যায়। সেরকমই আছে। আসলে বললাম না কি, পুলিশ আর গুন্ডার সমীকরণ যখন এক জায়গায় চলে যায় তখন অপরাধ বাড়ে। কিন্তু মমতা ব্যানার্জি যে ভুলটা করছেন, এই অপরাধীরা একটা সময় সিপিএম হয়ে তৃণমূলকে মেরেছিল, এখন তৃণমূল হয়ে বিজেপিকে মারছে। আবার যখন এই দেশটা পাল্টাবে তখন দেখবেন এই অপরাধীরা ওনার লোককে মারছে। আপনি নাকি এটা করেছেন, খুব ভালো কথা বলেছে, ওকে বলতে দিন। ও যে রাস্তায় হাঁটছে না, ওই রাস্তা আমি পিএইচডি করেছি, ও বুঝবে। বাধা এবং খুন, রাহাজানি, ডাকাতি, বলাৎকার, এই তো হচ্ছে। নির্লজ্জের মতন পুলিশের
অবস্থা হয়েছে অসহায়। নিচের তলার পুলিশের মধ্যে সেই বিদ্রোহও আমরা কানে আসে, শুনতে পাই। সারা বাংলা জুড়ে নির্বাচন লুট করায় যে পুলিশকে দিয়ে আর দুর্বৃত্তকে দিয়ে, আর সারা বছর সাধারণ মানুষের ওপরেই অন্যায় অত্যাচার এবং অন্য রাজনৈতিক দল সরকারের বিরোধী যে শক্তি, রাজনৈতিক শক্তি, তৃণমূল বিরোধী সেই রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় তাদের ওপর যত রকমের উৎপীড়ন অবদমিত রাখার জন্য যত রকমের অন্যায়, যত রকমের অত্যাচার এই মমতার সরকার করে চলেছে। ও আজকের দিনেই অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, আজও তার বাড়ির সামনে পুলিশ সাথে নিয়ে দুর্বৃত্তরা গুলি বোমা এসব চালায়। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ এই সরকারের কাছ থেকে, এই প্রশাসন, এই পুলিশ, এই যে বন্দোবস্ত এবং এই ব্যবস্থা, এর থেকে মুক্তি চাইছে মানুষ। ভোট পরবর্তী হিংসায় এই নমিত সিং আজকে যে অর্জুনদা বাড়ির সামনে বোমডিং যা ঘটনা ঘটেছে, তাকে অ্যারেস্ট করেছিল। সে 6 মাস জেলে ছিল, তারপর সে বেরিয়ে গেছে। এনআই তাকে অ্যারেস্ট করেছিল। তাহলে ভাবা যায়, তাহলে এনআই কেসে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল সেই সমস্ত এলিমেন্টরা কিভাবে, আমি জানি না। এই যে কমিশনারেট হয়েছে, এই কমিশনারেট হওয়ার পরেই গালভরা সব নামকরণ হয়েছে বটে, কিন্তু পুলিশি বন্দোবস্ত বা ব্যবস্থার কি উন্নতি হয়েছে? দুষ্টের দমন, শিষ্টের পালন এই সরকার বা এই প্রশাসন করতে পারেনি, পারছে না। এবং এটার জন্যেই সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আরজি করের ঘটনা নিয়ে আমি শ্রদ্ধা করি সেই সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারদের আন্দোলনকে, এবং সেই আন্দোলন আজকে রাজনৈতিক অরাজনৈতিক সব কিছুর ঊর্ধ্বে আজকে মানুষের আন্দোলন, আজকে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনে পর্যবসিত হয়েছে। কেন? এটা একটা কিউমিলেটিভ এফেক্ট। মানে এই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে 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 মানুষ একেবারে এমন একটা জায়গায় দেওয়ালে পিঠ। আজকের দিনে 2020 সালের এই স্থানে হত্যা করা হয়েছিল মনীষ শুক্লাকে, কী বলবেন? বলার তো অনেক কিছু আছে, কিন্তু বলে খুব একটা লাভ নেই। মনীষকে যেভাবে এখানে নৃশংস হত্যা 4 অক্টোবর 2020-তে করা হয়েছিল, তারপরে যেভাবে ওকে জনগণ কল্যাণের জন্য কিংবা টিটাগড়ের উন্নয়নের জন্য যেটা কাজ করেছিল, কিন্তু আমি এখন 4 বছর পরে বুঝতে পারছি কি লোকজন কত স্বার্থবাদী হতে পারে যার কোনো সীমা নেই। মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে ভুলে যেতে চায়। আজ সেই চিত্রটা আমার মনে হচ্ছে, সেই জন্য আমি খুব উদ্বিগ্ন, আমার খুব দুঃখ হচ্ছে। মনীষ এত যে সমাজের জন্য কাজ করেছিল, সমাজ কিন্তু মনে হচ্ছে খুব একটা ওর পাশে নেই। লোকে মনে হচ্ছে ওর কাজ ছিল, ও করেছিল, তার ওর দরকার, ওর ইচ্ছা মতন করেছিল, আমাদের কী দরকার। আর সেকেন্ড যেটা ন্যায় বিচারের ব্যাপারটা আছে, এই পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা কিন্তু ন্যায় পাবো না, কোনো বিচারও পাবে না, ন্যায়ও পাবো। করবো জনগণকে মনে করাবো যে মনীষ তোমার জন্য কী করেছিল আর তোমরা তার জন্য কী করছো। তোমরা যদি তার সঙ্গে একটু পায়ে মিছিলের মধ্যে হাঁটতে না পারো, তাহলে আর মনীষের নাম নিয়ে যে বড় বড় কথাগুলো বলা হয় সেইগুলো সব মিথ্যে কথা তোমরা বলো। মনীষ আমাদের এই করেছিল, আমাদের ওই করেছিল। কেউ এমন লোক নেই যারা এখন অবধি আমাকে বলতে পেরেছে কি মনীষ আমার খুব ক্ষতি করে গেছে। তার সত্ত্বেও আজকে আমার কিন্তু খুব বেশি দুঃখ হয়েছে। আমার মনে হচ্ছে এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। আমার যা ক্ষতি হয়েছে সে তো
সবাই জানে। ক্ষতি ছাড়াও কিন্তু এই পরিস্থিতিতে আমি কিন্তু সমাজের জন্যে, পার্টির জন্যে আমি কিন্তু এখনও দাঁড়িয়ে আছি। কিন্তু জনগণ এটা বোঝা উচিত তার কি করবে কি করবে না, সেটা তাদের উপরে, তাদের বিবেকের উপরে আছে, তাদের বিচারের উপরে আছে। মনীষ এমন চিজ ছিল, এমন লোক ছিল, আর আমার মনে হচ্ছে এই আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে দ্বিতীয় মনীষ হবে না, জীবনে হবে না।